আমাদের টিএমসি কে বাঁচাতে হবে, আমাদের আমাদের পুরো মানে এই সরকারটা আমাদের টিএমসি তে গড়াতে হবে। হাতের এই যে বাঁশি রয়েছে, সেই বাঁশি কোন দলের প্রতীক বলতে পারবেন? না, বাসিটা কোন দিল ওটা জানা নেই, কিন্তু টিএমসি ছাড়া অন্য কোনো দল যায় না। জোড়া ফুল ছাড়া কোনো দল যায় না। আর আপনি তো সংখ্যালঘু, হুমায়ুন কবির তো এই বাঁশি চিহ্নটা সংখ্যালঘুর জন্য। ও দেশের গাদ্দার, ও দেশের গাদ্দার। আচ্ছা, আপনি তো সংখ্যালঘু মুসলিম, তো এই মুসলিমদের অধিকারের জন্য হুমায়ুন কবির বারবার বলছে যে আমি এই দলটা বানিয়েছি। নওশাদ সিদ্দিকী বলছে। ও কি দল করছে জানি না, কিন্তু কোন দলে যাবো তাও কোনো ঠিক ঠিকানা নেই। হাওয়া কি বুঝতে পারছি। হাওয়া ওর দলে নেই, কিন্তু হলে ও এখন 2 নম্বরই করছে, ওই জন্য ওকে কেউ চাইছে না। মুসলমান আপনি চাইতেন এই বাঁশি দল হুমায়ুন কবির? চেয়েছিলাম, কিন্তু এখন ওকে আর চাচ্ছি না আমরা। কবে থেকে মন স্থির করলেন যে হুমায়ুন কবির এই যে বাঁশি চিহ্নের যে দল জনতা আম জনতা উন্নয়ন পার্টি, তাকে আর সমর্থন করবে না? কবে থেকে? নন্দীগ্রামে বিভিন্ন দল তাদের প্রার্থী দিয়েছে, এছাড়াও নির্দল থেকে বহু মানুষজন এখানে দাঁড়িয়েছে এবং এই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ মুখ রয়েছে, তার বিপরীতে তৃণমূলের তরফ থেকে পবিত্র করকে দাঁড় করানো হয়েছে। আইএসএফ, কংগ্রেস এছাড়া নির্দলে যারা রয়েছেন তাদের মধ্যে মোট 11 জনের মধ্যে 5 জন সংখ্যালঘু ক্যান্ডিডেট এবং 6 জন হিন্দু ক্যান্ডিডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে। এই আমার হাতে যে বাঁশি রয়েছে, এই বাঁশি চিহ্নে এবারে হুমায়ুন কবির দাঁড়িয়েছে সংখ্যালঘুদের স্বার্থে। এবং সেই সংখ্যালঘুরা তারা কি চেনে, তারা কি জানে যে এই বাঁশি চিহ্নতে কোনো রাজনৈতিক দল রয়েছে কিনা? কি বলছে নন্দীগ্রামের সংখ্যালঘুরা, আসুন জেনে নেব। রেডি? 1 নম্বর ব্লক তো নন্দীগ্রামে? 1 নম্বর তো? নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে রয়েছে এবং এখানে সংখ্যালঘু অধ্যুষিত এই যে ব্লক, সেখানে পবিত্র করের প্রচারের জন্য ইতিমধ্যে তৃণমূল কর্মীরা ঝড় নামিয়েছে এবং নন্দীগ্রামের বিধানসভাতে শুভেন্দু অধিকারী পবিত্র কর ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সেরকম কোনো ভারী মুখ নেই। এখানে 11 জন প্রার্থী, তার মধ্যে 5 জন সংখ্যালঘু প্রার্থী রয়েছে, যারা সংখ্যালঘুদের স্বার্থে দল তৈরি করেছে পশ্চিমবঙ্গে, তাদের অধিকার লড়াইয়ের জন্য আন্দোলন করছে। তাদেরকে কি আদৌ সংখ্যালঘুরা চেনেন গ্রামে গঞ্জে যারা রয়েছেন? দাদা, একটা প্রথম প্রশ্ন আমার, যেটা জোড়া ফুল কোন পার্টির চিহ্ন বলুন তো? জোড়া ফুল কোন পার্টির চিহ্ন? কি নাম? পদ্ম ফুল কোন পার্টির চিহ্ন? বিজেপি। আচ্ছা, এই আমার হাতে যে বাঁশি দেখতে পাচ্ছেন সেটা কোন পার্টির চিহ্ন বলতে পারবেন? হুমায়ুন কবির। চেনেন? এই যে হুমায়ুন কবির একদম মুসলিমদের স্বার্থের জন্য দল তৈরি করেছে, সেখান থেকে কি মনে হচ্ছে সংখ্যালঘু যে আদৌ মুসলিমদের স্বার্থের কথা তারা ভাবছে? না, ভাবেনি, এখন বুঝি ভাবেনি। আপনি চেনেন এই দলটা, মানে এই বাঁশি চিহ্নটাকে চেনেন? এখন চিনলাম, তার আগে চিনতাম না। হ্যাঁ, আগে চিনতেন না? না। আচ্ছা, খাম জানেন তো? খাম কোন দলের চিহ্ন? আইএসএফ। আইএসএফ এটা এই যে বাঁশি, যে বাঁশি আমার হাতে রয়েছে, এই বাঁশি কোন দলের চিহ্ন, প্রতীক চিহ্ন? আমি জানি না, আমরা টিএমসি ছাড়া অন্য কোনো দল যায় না। জোড়া ফুল ছাড়া কোনো দল যায় না। আচ্ছা, আপনি তো সংখ্যালঘু, হুমায়ুন কবির তো এই বাঁশি চিহ্নটা সংখ্যালঘুর জন্য। ও দেশের গাদ্দার, ও দেশের গাদ্দার। চেনেন না তাহলে? না, ও পয়সা নাই, বিজেপি থেকে পয়সা নাই। পয়সা নেই হ্যাঁ। একদম, মানে আপনি একেবারে নিশ্চিত? ওই তো রিপোর্টে তো ধরা পড়েছে তো। ও মসজিদ নিয়ে এখন ব্যস্ত। তারা আরো রয়েছেন, একটু কথা বলে নেবো। তরুণ যুব সমাজ তো, আচ্ছা একটু চলে আসুন, এদিকে চলে আসুন। নেমেছেন তো কোন দলের হয়ে? তৃণমূলের। তৃণমূলের। আচ্ছা, জোড়া ফুল কোন দলের প্রতীক? তৃণমূল। আর পদ্ম ফুল? পদ্মফুল বিজেপি। বিজেপি। আচ্ছা, এই হাতে যে বাঁশিটা আছে সেটা কোন দলের প্রতীক বলতে পারবে? তৃণমূল। বাঁশি আমার হাতে যে বাঁশিটা রয়েছে, দেখুন নন্দীগ্রামের ভেতরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রয়েছে, সেখানে জানেনই না এই হুমায়ুন কবিরের যে দল রয়েছে বাঁশি, সেটা তারা জানেনই না। বেশ কিছুজন শুনেছেন বা আমাদের থেকে যারা জেনেছেন। এখানে মহিলাদের সাথে কথা বলে নেবো। দিদি, আপনিও কি প্রচারে নেমেছেন? প্রচারে না এমনি দেখতে? না না, আমার পবিত্র কর আমাদের টিএমসির মানে দাঁড়িয়েছে প্রার্থী, ওদেরকে মানে সমর্থন করতে, আনন্দ জানাতে, শুভেচ্ছা জানাতে আসছি আমাদের। আচ্ছা, আপনি তো গৃহবধূ, বাড়ি কোনো কাজকর্ম করেন না? গৃহবধূ? না না, আমার বাড়িতে কোনো কাজ নেই, এমনি এই খাটা খাবা সাধারণ মানুষ। পদ্ম ফুল মানে তৃণমূলের তো প্রচারে আপনি এসছেন দেখতে, জোড়া ফুল তো তৃণমূলের প্রতীক, পদ্ম ফুল কোন দলের প্রতীক জানেন আপনি? হ্যাঁ, বিজেপি। বিজেপি। আচ্ছা, আমার হাতে এই যে বাঁশি রয়েছে, সেই বাঁশি কোন দলের প্রতীক বলতে পারবেন? না, বাসিটা কোন দিল ওটা জানা নেই, কিন্তু হুমায়ুন কবিরের নাম শুনেছেন, যে বাবরি মসজিদ বানাচ্ছে? হ্যাঁ, হুমায়ুন কবির। তার দলের চিহ্ন হলো এই বাঁশি।
না না, ও হুমায়ুন কবির ওটা আমরা জানি না, আমাদের এই পবিত্র কর টিএমসি এইটা আমরা জানি। কিন্তু কিন্তু হুমায়ুন কবির তো সংখ্যালঘু আপনাদের কমিউনিটি থেকে, তিনি তো আপনাদের হলেই অধিক আমাদের আমাদের ওটা পছন্দ না। পবিত্রকর তো সংখ্যালঘু নয়, তাও সমর্থন তাও করবে? পছন্দ পছন্দ। ও পছন্দ, আমাদের টিএমসি কে বাঁচাতে হবে, আমাদের আমাদের পুরো মানে এই সরকারটা আমাদের টিএমসি তে গড়াতে হবে। মানে নন্দীগ্রামে টিএমসি কে নন্দীগ্রামে টিএমসি কে নিয়ে আসতে শুভেন্দু হবে। অধিকারী তো তৃণমূল না, সুমিতি অধিকার ও বহুত গাদ্দার, বহুত ও জালিম, ও বহুত খারাপ লোক। ও আমাদের ভালো ছিল, এখন বহুত খারাপ। আমার মনে হচ্ছে যে মানে কেন মনে হচ্ছে নন্দীগ্রামে ও তৃণমূলকে আনতে হবে? মানুষের ধর্ম নিয়ে ছিনিবিলি। মানে তৃণমূলকে আনতে হবে কেন মনে হচ্ছে ও নন্দীগ্রামে? আমাদের তৃণমূল ভালো, ওই জন্য আনতে হবে ভালো। কাকে আনতে হবে নন্দীগ্রাম বিধানসভা ভোটে? তৃণমূল তৃণমূল আচ্ছা আপনি একটা কথা বলুন তো, এই যে জোড়া ফুল তো তৃণমূলের প্রতি, পদ্ম ফুল কার প্রতি? পদ্মফুল তো ও তো বিজেপি প্রার্থী। আমার হাতে এই যে বাঁশি রয়েছে, এই বাঁশি কোন দলের প্রতি বলতে পারবেন? কাশি হচ্ছে মুসলিম ধর্মের একটা প্রার্থী, হ্যাঁ। কিন্তু হলে ও এখন 2 নম্বরই করছে, ওই জন্য ওকে কেউ চাইছে না মুসলমান লোক। আগে চাইতেন এই বাঁশি দল হুমায়ুন কবির? আগে চেয়েছিলাম, কিন্তু এখন ওকে আর চাচ্ছি না আমরা। কবে থেকে মন স্থির করলেন যে হুমায়ুন কবির এই যে বাঁশি চিহ্নের যে দল আম জনতা উন্নয়ন পার্টি, তাকে আর সমর্থন করবে না? কবে থেকে? এই রিসেন্টলি 1 সপ্তাহ থেকে আর ওকে সমর্থন করছি না কেন? আমরা। ও ও বিজেপিতে ও সমর্থন করেছে বলে ওই জন্য ওকে সমর্থন করছি না আমরা। ওই প্রকাশ্যে যে ভাইরাল ভিডিও হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু কথা বলে নেবো। হাতে তো জোড়া ফুলের একেবারে পতাকা রয়েছে, পদ্ম ফুল কোন দলের চিহ্ন বলতে পারবেন দাদা? পদ্ম ফুল তো বিজেপি দলের। আর খাম খাম্মান খাম চিহ্ন? আইসেফ আচ্ছা এই যে হাতে বাঁশি রয়েছে, এই বাঁশি কোন দলের চিহ্ন বলতে পারবেন? না জানি, জানেন না? হুমায়ুন কবিরের নাম শুনেছেন? বাবরি মসজিদে শুনেছি। তার নতুন দলের নাম জানেন? জনতা উন্নয়ন পার্টি, আম জনতা সেই দলের প্রতীক হলো এই বাঁশি। কোনোদিনও দেখেনও নি আর শোনেননি? না আচ্ছা আপনি তো সংখ্যালঘু মুসলিম, তো এই মুসলিমদের অধিকারের জন্য হুমায়ুন কবির বারবার বলছে যে আমি এই দলটা বানিয়েছি, নওশাদ সিদ্দিকী বলছে। ও কি দল করছে জানি না, কিন্তু কোন দলে যাবো তাও কোনো ঠিক ঠিকানা নেই। হাওয়া কি বুঝতে পারছি। হাওয়া ওর দলে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে, যেখানে পবিত্র করের প্রচারে অঢেল ভিড়। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকা, যেখানে পবিত্র কর দাঁড়িয়েছেন এবং তিনি আজকে প্রচারে এসেছেন। গ্রাম বাংলার একদম যারা মানুষ রয়েছেন তাদের সাথে তিনি বেরিয়ে জনসংযোগ করছেন, সেই চিত্র দেখানোর চেষ্টা করবো। এবং এই নন্দীগ্রাম যে সংখ্যালঘুরা রয়েছেন তারাও চাইছেন যে পবিত্র কর তিনি যাতে ভোটে জয়যুত হন, এবং নন্দীগ্রামের মানুষ মনে করছে শুভেন্দু অধিকারীকে ঠেকাতে পারবে পবিত্র কর। এই পবিত্র কর এখনো পর্যন্ত বিজেপির একেবারে সদস্য রয়েছেন, এই অভিযোগ করে বিজেপি সরকার।